This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এ ভুক্তভোগী লক্ষ লক্ষ নেতারা রোজই স্টেজ কাঁপাচ্ছেন। তাতে সাধারণ মানুষের বিন্দুমাত্র লাভ হচ্ছে কি, নাকি সবটাই লোক দেখানো দরদ? না হলে কেনই বা নির্বাচন কমিশনে গিয়েও ২৭ লক্ষের প্রসঙ্গ তুলবে না তৃণমূল কংগ্রেস? দুর্ব্যবহারের অভিযোগই তো গুরুত্ব পেয়ে গেল। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ব্যানারে লেখা আছে যে কোনো রাজনৈতিক দলের নেতা আমাদের গ্রামে ঢোকা নিষেধ। নেতাদের মুখের ওপর নো এন্ট্রি ব্যানার ঝুলিয়ে দিল মঙ্গলকোটের চাকদা গ্রাম। বিবেচনার পর একই বুথের ২০০ নাম বাদ। আমরা যে দীর্ঘদিন ধরে আমরা যে ভোট দিয়ে আছি, তো সে ভোটার আমাদের নাম কই, আর সে ভোটার আমাদের বাদ গেল কেন? বিপদে নেতাদের দেখা নেই, তাই নেতাদের গ্রামে ঢোকাও নিষিদ্ধ করে দিলেন পূর্ব বর্ধমানের গ্রামবাসীরা। নেতাদের কোনো রকম সাহায্য নেই, খবর নাই না, নেতারা আমাদের পাশেও দাঁড়ায় না। নেতারা সবই শুনছে, এখন অবধি কোনো নেতা আসা তো দূরে থাক, ফোন করেও একবার খবর খয়লা নেয় না। যে দলকে আমরা ভোট দিই সেই দলকে আমরা শিব বলে মানি, তাহলে সেই দলের নেতারা কই? এসআইআর এর নাম বাদ নিয়ে সোচ্চার তৃণমূল সিপিএম। সুপ্রিম কোর্টের এজলাস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বাংলারি গ্রামের বাসিন্দারা প্রশ্ন তুলছেন, এমন দুর্দিনের নেতারা কোথায়? তবে কি সবই দেখনদারি? প্রশ্নে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকাই। বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বলেছিলেন, বাদ যাওয়া নাম নিয়ে কথা বলতেই যাচ্ছেন। আমরা স্পেসিফিক ঘটনা কি ঘটেছে, কিভাবে ঘটছে সেইগুলো তুলে ধরব। অবশ্য বড় ২৭ লাখ টাকা কিভাবে, কোন কনস্টিটিউয়েন্সিতে কি হচ্ছে, সেই ডেরেকই বুধবার বলছেন, हम लोग नहीं, वो सुप्रीम कोर्ट और उनका बीच में है ना। हमारा स्पेसिफिक 6 उदाहरण हम लोग दिया, कोई जवाब नहीं दिया। তাহলে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের বৈঠকে জনতার কি লাভ হলো? যাদের নাম বাদ পড়েছে, যারা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে, তারা তো একই তিমিরে রইলেন। তৃণমূলের সভামঞ্চ অবশ্য প্রতিদিনই এসআইআর-ময়। বুধবারও শ্রীরামপুরের সভায় বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে জুড়েছেন, যারা করেছে মানবতা তাদের ক্ষমা করবে না, গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। বিজেপি ফোন করে করে যাদের, আর কিছু বললাম না, কে রোজ ফোন করে? ওই মোটা ভাই নাম কেটেছে। তোমারও তো ক্লান্ত হলো মুঠি, শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। বিজেপির দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে ভোটারদের হয়রানি বাড়িয়েছে তৃণমূলই। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস নমশূদ্র এবং মতুয়া, আদিবাসী এদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করেছে এবং তাদের কিছুটা তারা সফল হয়েছে, এগুলো অস্বীকার করবার কোথাও জায়গা। নাম যদি কাটা হয়ে থাকে, সেটা কাটা হয়েছে, বাদ গেছে হচ্ছে রাজ্য সরকারি অফিসারদের। নাম কাটতে কে পারে? বিএলও পারে, এইআরও পারে, যারা নাম ঢুকিয়েছে। অর্থাৎ এরা কারা? এরা বিডিও, এসডিও আর হচ্ছে বিএলও, মানে রাজ্য সরকারি কর্মচারী। এরা করেছে যা করার। রাজনৈতিক তর্কাতর্কিতে চাকদার মতো গ্রামে দুশ্চিন্তা একটুও কমছে না, তাই আপাতত নেতাদের নো এন্ট্রি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ২৬ মহাযুদ্ধে বাংলা দখলে আত্মবিশ্বাসী নীতিন নবীন। বাংলায় সরকার করবে বিজেপি, দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি। ২০১৬-এ কোথায় ছিলাম, ২০২১-এ বিজেপি কোথায়? সংগঠনের শক্তি বৃদ্ধি পরিসংখ্যান তুলে ধরে দাবি নীতিন নবীনের। ৩৮% ভোট শেয়ার বিজেপির দখলে, এটা গুরুত্বপূর্ণ। বাংলায় বিজেপির এই সাংগঠনিক শিকড় আরো গভীরে পৌঁছেছে। এনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি। सबसे पहले अगर बंगाल की बात करें, बंगाल में 2016 में हम कहाँ थे और 2021 में हम कहाँ थे, और जिस प्रकार से लगातार वहाँ पर की परिस्थितियाँ विपरीत अलग तरह की हैं। राजनीति
प्रतिस्पर्धा अलग है, राजनीति के रंजिश के रूप में अगर नज़र आता है तो वो बंगाल में नज़र आता है। और उसके बावजूद भी हमारा लगातार ग्रोथ हो रहा है और 38% पे वोट पे हम पहुँचे हैं। तो निश्चित रूप से आज के डेट में हम ही फर्स्ट कंटेंडर हैं उस टीएमसी और बीजेपी के इन फाइटिंग में। अगर आप देखते हैं तो मैं मानता हूँ कि बंगाल में लगातार बीजेपी ने अपनी जड़ें मजबूत की हैं और इस बार तो हम निश्चित रूप से वहाँ सरकार बनाने जा रहे हैं। सबसे पहले अगर बंगाल की बात करें, बंगाल में 2016 में हम कहाँ थे और 2021 में हम कहाँ थे, और जिस प्रकार से लगातार वहाँ पर की परिस्थितियाँ विपरीत अलग तरह की हैं। राजनीति प्रतिस्पर्धा अलग है, राजनीति के रंजिश के रूप में अगर नज़र आता है तो वो बंगाल में नज़र आता है और उसके बावजूद भी हमारा लगातार ग्रोथ हो रहा है और 38% पे वोट पे हम पहुँचे हैं। तो निश्चित रूप से आज के डेट में हम ही फर्स्ट कंटेंडर हैं उस टीएमसी और बीजेपी के इन फाइटिंग में। अगर आप देखते हैं तो मैं मानता हूँ कि बंगाल में लगातार बीजेपी ने अपनी जड़ें मजबूत की हैं और इस बार तो हम निश्चित रूप से वहाँ सरकार बनाने जा रहे हैं। নীতিন নবীনের এই মন্তব্যকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, নীতিন নবীন বলছেন এবার বাংলায় বিজেপি সরকার করবে। 2016 এবং 2021-এর তফাৎটা সকলেই জানে, সংগঠন আরো মজবুত হয়েছে, কি বলবেন আপনি? না, কোন বিজেপি? শুভেন্দু বিজেপি, না দিলীপ ঘোষ বিজেপি, না সুকান্ত মজুমদার বিজেপি, বাংলার বিজেপি, না হিন্দিভাষী বিজেপি? কোনটা? বিজেপি তো একটা নয়। এখানে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে বেশি। আচ্ছা, এরপরে আসি, উনি যা বলেছেন সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনে সব থেকে ভালো ফলাফল করেছিল, 18টা সিট জিতেছিল আর 130টার কাছাকাছি বিধানসভায় তারা এগিয়েছিল। সেইটা 2021-এ এসে আবার পেছিয়ে গিয়ে 77টা জিতলো। তার পরবর্তী ক্ষেত্রে 2024-এ লাগাতার তাদের রক্তক্ষরণ হচ্ছেই, সেখানে 18 থেকে কমে হয়ে গেল 12টা সিট লোকসভার। এবং মাঝখানে যতগুলো নির্বাচন গেছে, উপনির্বাচন বলুন কিংবা পঞ্চায়েত, সবকটাতে গোহারা হেরেছে। সুতরাং বিজেপি এগোচ্ছে কে বললো? দিলীপ ঘোষের হাত ধরে 2019-এ কিছুটা সাফল্য পেয়েছিল, তারপর থেকে আবার তাদের রক্তক্ষরণ, তারা পেছিয়ে যাচ্ছে। বর্তমানে বুঝলাম। বিজেপি আরো অনেক খারাপ। ধন্যবাদ আপনাকে।